স্বাধীন হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের দেশ স্বাধীন সব কিছুই ঠিক, এখন আমাদের পরীক্ষাটা কবে হবে? 11 তারিখ হবে নাকি আরও পরে হবে? আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু আলোচনা করব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে যখনই কোনো আপডেট পাই তখনই আমি এই বিষয়ে ভিডিও দিব, নতুবা আমি ভিডিও দিব না। সো এই যে সরকারের পদত্যাগ, এখন আমাদের এই শিক্ষামন্ত্রী থাকবে কিনা, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের পরীক্ষাটা কবে হবে এবং কবে থেকে আমরা এই পরীক্ষাটা দিতে পারবো, পড়াশোনা আজকে থেকে শুরু করব কিনা। সব কিছুর উত্তর তোমাকে দিচ্ছি ভিডিওতে। কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা সঠিক টাইমেই হবে, অর্থাৎ 11 তারিখ যে পরীক্ষা, 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। কারণ বাংলাদেশের ক্ষমতা সর্বপ্রধান যে সেনাবাহিনী তার কাছে চলে গেছে, অর্থাৎ সেনাবাহিনী প্রতি আস্থা রাখার জন্য তিনি বলছে, আর সব কিছুই বাংলাদেশে এখন ঠিকঠাক চলবে। কিন্তু এই প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে বা দেশ ছেড়ে পালিয়েছে, শিক্ষামন্ত্রী কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ করছে, তার বাসা ভাঙচুর করেছে, পদত্যাগ হইলে হইতেও পারে, তবে তোমাদের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ এইচএসসি পরীক্ষার যত কার্যক্রম সব কিছুই সুন্দরভাবে চলবে, কারণ সেনাবাহিনীর প্রধান যে কর্মকর্তা তিনি কিন্তু বলে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বেশি লেট করব না, একটা কথাই বলে রাখি, তোমরা এখনই পড়ার টেবিলে বসো, আন্দোলন একদম কমিয়ে দাও। আর কোনো কিছুরই দরকার নাই, তোমার লক্ষ্য থাকবে এখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। অর্থাৎ যার যে লক্ষ্য, এই লক্ষ্যতে পৌঁছে যাও এবং তুমি ভালো করে পড়াশোনা করে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো। কারণ বর্তমানে আর কোনো আন্দোলন নাই, একদম পানির মতো সব কিছু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পারছো।